আমাদের গল্প স্টোরি চ্যানেলে স্বাগতম। চলো গল্প শুনি। জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে। শহরের 23 তলার এই ফ্ল্যাট থেকে নিচের রাস্তাটা ঝাপসা দেখায়। হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে আমি অনির্বাণ তাকিয়ে আছি বাইরের ধূসর আকাশের দিকে। ল্যাপটপের স্ক্রিনে হাজারো কাজের চাপ, কিন্তু বৃষ্টির শব্দে আজ মনটা বড্ড অবাধ্য। অজান্তেই মন পাড়ি দিল 25 বছর আগের সেই মফস্বল শহরের টালির চালের বাড়িতে। তখন বর্ষাকাল মানেই ছিল এক অঘোষিত উৎসব। আজকের মতো ওয়েদার অ্যাপ দেখে আমরা বৃষ্টি বুঝতাম না, বুঝতাম ব্যাঙের ডাক আর আকাশের রং দেখে। মনে পড়ে ক্লাস 5-এর সেই দিনটার কথা। সকাল থেকেই আকাশ কালো করে মেঘ জমেছে। স্কুলে প্রথম পিরিয়ড শেষ হতে না হতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। টিনের চালে সেই বৃষ্টির শব্দে স্যারের কথা কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ পিয়ন দাদু এসে নোটিশ দিয়ে গেল, রেইনি ডে। আমাদের আনন্দ তখন কে দেখে? বই খাতা পলিথিনে মুড়িয়ে জুতো হাতে নিয়ে আমরা ছুটলাম বাড়ির পথে। রাস্তা তখন নদীতে পরিণত হয়েছে। জমা জলে পা দাপিয়ে বন্ধুদের গায়ে কাদা ছিটিয়ে বাড়ি ফেরার সেই আনন্দ আজকের কোনো 5 স্টার ওয়াটার পার্কে পাওয়া যাবে না। ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরতেই মায়ের সেই চেনা বকুনি, অনি আবার ভিজেছিস, জ্বর বাঁধাবি তো শীত। বকুনি দিলেও মাই আবার তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিতেন। দুপুরে মেনু ছিল বাঁধা, গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড়। বাইরের ঝমঝম বৃষ্টির শব্দে সেই গরম খিচুড়ির স্বাদ যেন অমৃত। খাওয়ার পর জানলার ধারে বসে কাগজের নৌকা ভাসানো ছিল আমাদের বিকেলের প্রধান কাজ। কত নৌকা যে নর্দমার স্রোতে হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে শুরু হতো লোডশেডিং। তখন ইনভার্টার বা জেনারেটর ছিল না, ভরসা ছিল হ্যারিকেন আর মোমবাতি। সেই আধো অন্ধকারে দিদিমার কাছে গোল হয়ে বসে ভূতের গল্প শোনা। বাইরে তখন ঝোড়ো হাওয়া, আর দিদিমার মুখে শাকচুন্নি আর মেছু ভূতের গল্প গা ছমছম করত, কিন্তু ওঠার সাহস পেতাম না। আজও বৃষ্টি হয়, শহরের রাস্তায় জল জমে, ট্রাফিক জ্যাম হয়, অফিস যেতে দেরি হয়। এসি ঘরে বসে কফি খেতে খেতে বৃষ্টি দেখা হয়তো অনেক আরামদায়ক, কিন্তু সেই কাগজের নৌকা ভাসানোর উত্তেজনা আর নেই। সেই কাদামাখা পথ, মায়ের হাতের খিচুড়ি আর দিদিমার গল্পের আসর সবই আজ সময়ের স্রোতে হারিয়ে গেছে। ল্যাপটপের পিং শব্দে সম্বিত ফিরল। কফিটা ঠান্ডা হয়ে গেছে। কাচের ওপারে বৃষ্টিটা এখনো পড়ছে, ঠিক যেন আমার শৈশবের সেই দিনগুলোর মতো, অবিরাম, অথচ ধরা ছোঁয়ার বাইরে।